রাধে রাধে সকলকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা এটা 84 কোষের তৃতীয় দিন, আর আজকের দিনটা সবার প্রথম আমরা বেরিয়ে পড়েছিলাম 84 কোষের গঙ্গাসাগর দর্শন করতে। অর্থাৎ বৃন্দাবনেও যে গঙ্গাসাগর আছে, এখানে না গেলে তো আমরা জানতেই পারতাম না। তো মা যশোদার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এখানে গঙ্গাসাগরে সৃষ্টি করেছেন, আর আমরা সেটাই দর্শন করতে গেছিলাম। আর এরপরেই আমরা বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। তো আজকের ওয়েদারটা একদমই ভালো ছিল না, সকাল থেকেই 10 মিনিট অন্তর 10-15 মিনিট অন্তর বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি, কখনো খুব জোরে বৃষ্টি হচ্ছে। আর এই দেখো রাস্তাতে কত সুন্দর ময়ূরগুলো পাখির মতন উড়ে উড়ে বেড়াচ্ছিলো। ওয়েদারটা একদমই ভালো ছিল না, সকালবেলাতে কুয়াশা ভর্তি। দেন আমরা তাও বেরিয়েছিলাম যে একটা দিন ওয়েস্ট করা মানেই তো বেকার, এতটা দূর কষ্ট করে এসে। তো আমরা তারপরেও বেরিয়ে গেছি, আর আমাদের এখানে পরে এলাম মধুবনে। তো মধুবনে শ্রী নারায়ণজির মন্দির আছে, আমরা এখানে সকলে মিলে দর্শন করলাম। আর যেই না আমরা এই মন্দিরে উঠলাম, ভগবানকে দর্শন করলাম, তারপরে এখানে প্রচণ্ড জোরে বৃষ্টি এসে গেছিলো। আমরা বেশ কিছুক্ষণ এখানে আটকে গেছিলাম। একে তো এই এত প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, তার মধ্যে আবার এই বৃষ্টি, মানে আমাদের কাছে এটা অস্বাভাবিক লাগছে, বাট এখানে ব্রজবাসীদের কাছে এটা খুবই নর্মাল ব্যাপার একটা। তাদের এখানে থেকে থেকে একটা অভ্যাস তো হয়েই গেছে, বাট আমাদের তো সেই অভ্যাস তো নেই। তাই জন্য আমরা সবারই কম বেশি একটু অসুবিধা হচ্ছিল। তো আমরা এই সিঁড়ি দিয়ে উঠে ভগবানকে দর্শন করতে গেলাম। এখানেও না প্রচুর পরিমাণে বানর ছিল, যেহেতু বৃষ্টি পড়ছিল ওরাও এই স্টারের নিচে এসে দাঁড়িয়েছিল আমাদের কাছে, আমরা দেখছিলাম সেগুলো। আর আমাদের কাছে কিছু ব্রজবাসীরা সত্যি কত সুন্দরভাবে ভগবানের বিগ্রহগুলোকে সাজিয়ে গুছিয়ে শৃঙ্গার করে রাখে, আর সেগুলো দেখতেও খুব ভালো লাগে বেশ। এখানে সবারই পায়ে এত ব্যথা যে সিঁড়ি বয়ে উঠতেই পারছিল না, বাট তাও উঠেছে সবাই। আর এই যে বড় একটা হল মন্দির, এখানে 3টে ডিভাইডেড করা 3টে মন্দির আছে, 3টে জায়গা আলাদা আলাদা ভগবানের বিগ্রহ দেয়া আছে। আমরা এখানে সকলে দর্শন করলাম, প্রণাম করলাম। আর এরপরেই আমরা দেখলাম যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এসে গেছে, আর আমরা এই মন্দিরে আটকেও গেছি। তো দেন